বাংলাদেশে একটা অদ্ভুত ব্যবসা আছে যেখানে কাস্টমার নিজের টাকায় প্রোডাক্ট কিনে তারপরও নিজেকেই ফেলিউর মনে করে। এই সিস্টেমের নাম এডুকেশন। একটা শিশু যখন বুঝতে শুরু করে তখন তাকে জিজ্ঞেস করা হয় না সে কি হতে চায়, বরং সিস্টেম তাকে আগে থেকেই ঠিক করে রাখে একটা জিপে মেশিন হিসেবে। আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার, এই ট্যাপে সবাই আছে: প্যারেন্টস, স্কুল, কোচিং, ইভেন স্টুডেন্টস দেমসেলভস। বাংলাদেশে এডুকেশন এখন আর লার্নিং না, এটা একটা সার্ভাইভাল কম্পিটিশন। তুমি যদি স্কুলে যাও এক্সাম, কলেজে যাও অ্যাডমিশন প্রেশার, ইউনিভার্সিটিতে যাও সিজিপিএ প্রেশার, গ্রাজুয়েট হও তাও জব ক্রাইসিস। মানে পুরো সিস্টেম তোমাকে নলেজ না, কনস্ট্যান্ট অ্যাংজাইটি শেখায়। একবার চিন্তা করো, একটা স্টুডেন্ট তার জীবনের সবচাইতে ক্রিয়েটিভ বছরগুলো স্পেন্ড করছে এমসিকিউ ফিল আপ করতে করতে। আমরা এমন একটা জেনারেশন তৈরি করছি যারা অ্যান্সার মুখস্থ করতে পারে কিন্তু নিজের লাইফ নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি থিঙ্ক করতে পারে না। এই সিস্টেম আসলে ব্রোকেন না, ইট ইজ ডিজাইন দিস ওয়ে। কারণ ওবিডিয়েন্ট মানুষ তৈরি করা ক্রিয়েটিভ মানুষ তৈরি করার থেকে অনেক বেশি ইজিয়ার। স্কুল তোমাকে কি শেখায়? সিট ডাউন, স্টে কোয়েট, ফলো, রিপিট। এক্স্যাক্টলি লাইক এ ফ্যাক্টরি ওয়ার্কার। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর সময় যে এডুকেশন মডেল তৈরি করা হয়েছিল বাংলাদেশে এখনো বেসিক্যালি সেটাই ফলো করছে। ডিফারেন্স শুধু একটাই, আগে ফ্যাক্টরিতে ওয়ার্কার লাগতো, এখন লাগে এআই এরা প্রবলেম সলভার। কিন্তু আয়রনি হলো আমাদের স্টুডেন্টস এখনো 1900 শতাব্দীর সিস্টেম নিয়ে 2100 শতাব্দীর ওয়ার্ল্ড সার্ভাইভ করার চেষ্টা করছে। এই কারণেই এত ডিগ্রি থাকার পরও মানুষ কনফিউজড, কারণ সিস্টেম তাকে চাকরি খুঁজতে শিখিয়েছে, নিজেকে খুঁজতে শেখায়নি। সবচাইতে পেইনফুল পার্ট হলো বাংলাদেশের অনেক স্টুডেন্টস অ্যাকচুয়ালি ডাম না, তারা শুধু এক্সজস্টেড। একটা টিনেজার প্রতিদিন স্কুল, কোচিং, প্রাইভেট অ্যাসাইনমেন্ট, এক্সাম প্রেশার, তারপর সোসাইটি বলে তুমি সাকসেসফুল না কেন। কেউ বুঝতে চায় না এই সিস্টেম স্লোলি মানুষের কিউরিয়াসিটি মেরে ফেলে। আর কিউরিয়াসিটি মারা গেলে মানুষ টেকনিক্যালি এডুকেটেড না হয়ে কিন্তু মেন্টালি এমটি হয়ে যায়। এডুকেশনের পারপাস ছিল মানুষকে ফ্রি করা, কিন্তু যখন এডুকেশন নিজেকেই ফিয়ার বেসড সিস্টেম হয়ে যায় তখন লার্নিং আর গ্রোথ হয় না, শুধু কম্পিটিশন হয়। আর হয়তো বাংলাদেশের সবচাইতে বড় ট্র্যাজেডি এটাই, আমরা স্টুডেন্টস তৈরি করছি না, আমরা ক্রিয়েটিং করছি হাই ফাংশনিং অ্যাংশাস হিউম্যানস।